Competitors for the ladies 100-meter freestyle event, please come to their starting blocks. জুপিটার সুইমিং ক্লাবের কম্পিটিশন প্রতি বছরই এইরকম জাঁকালোভাবে হয়। কমলদিঘির অর্ধাংশের 4টে গেট বন্ধ করে জুপিটারের অংশটুকু টিন দিয়ে ঘেরা হয়েছে। কাঠের গ্যালারি তৈরি করা হয় দিঘির 3/4 ঘিরে। সাঁতার শুরু হয় যেদিকের প্ল্যাটফর্ম থেকে, তার পিছনেই 3 সারি বিশিষ্ট অতিথিদের চেয়ার এবং তার পিছনেও গ্যালারি। প্ল্যাটফর্মের একধারে টেবিলে সেখানে মাইক্রোফোন নিয়ে ঘোষণার জন্য 5 টাইম রেকর্ডার। বুকে ব্যাজ ঝুলিয়ে কয়েকটা সুবেনির হাতে ধীরেন ঘোষ বিশিষ্ট অতিথিদের তদারকিতে ব্যস্ত। কম্পিটিশনের চিফ রেফারি হরিচরণ। ভিড়ে আজ ফেটে পড়েছে কমলদিঘি। গ্যালারি ভেঙে কয়েকজন মাটিতে পড়েছে, একজনের হাতও ভেঙেছে। রেলিংয়ের ভিতরের পাড় ঘিরে লোক দাঁড়িয়ে। 2টি ছেলে ভিড়ের ধাক্কায় জলে পড়েছিল, অবশ্য তারা সাঁতার জানে। ডাইভিং বোর্ডে উঠেছে বহু ছেলে। জুপিটারের এলাকা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ টিনের বেড়ার পরে অ্যাপোলোর এলাকায়, রেলিং ঘিরে 1000-2 মানুষ। তারা দূর থেকেই প্রতিযোগিতা দেখবে। প্রতিযোগিতার আজ শেষ দিন। দুপুর 2:30 থেকে শুরু হয়েছে। ছেলেদের এবং ছোট মেয়েদের 3টি বিষয়ে ফাইনাল হয়ে যাবার পর ঘোষণা শোনা গেল। Competitors for the ladies 100-meter freestyle event, please will competitors come to their position. This is second call. কমলদিঘির অ্যাপোলোর অংশে এতক্ষণ একজন পাড়ের কাছে মন্তরভাবে সাঁতার কাটছিল। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মটা জুপিটারেরই 50 মিটার পাশে। সেখানে চুপচাপ বসে চোখে পুরু কাচের চশমা, মাথায় কাঁচা পাকা চুল একটি লোক। কেউ তাকে লক্ষ্য করছে না। আজ কমলদিঘির আনাচে কানাচে সর্বত্রই লোক। সকলের চোখ জুপিটারের এলাকার দিকে। ঘোষণা শেষ হতেই ক্ষিতীশ উঠে দাঁড়ালো। কোনি, শান্ত নরম গলায় সে ডাকলো। জল থেকে কোনি প্ল্যাটফর্মে উঠে এলো। রেলিংয়ের ভিড়ের চোখ এদিকে ফিরল। জুপিটারের প্ল্যাটফর্মে সাঁতারুরা এসে দাঁড়িয়েছে। অমিয়াকে দেখা গেল হেসে কথা বলছে অতিথিদের মধ্যে বসা এক বৃদ্ধার সঙ্গে। অত্যন্ত ঢিলেঢালা নিশ্চিত ভঙ্গি। বেলা জলে নেমে মিনিট 2 হাত ছুঁড়ে উঠে এলো। এখন তোয়ালে দিয়ে জল মোছায় ব্যস্ত। অন্য 6টি মেয়ে কিঞ্চিত নার্ভাস। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসবার চেষ্টা করেই মুখ শুকিয়ে ফেলেছে। হরিচরণ উত্তেজিতভাবে ধীরেন ঘোষের কানে ফিসফিসে কি বলল। ধীরেন ঘাড় ফিরিয়ে অ্যাপোলোর প্ল্যাটফর্মের দিকে তাকালো। সেটা লক্ষ্য করে অমিয়াও তাকালো। 5 নম্বর ব্লকের পিছনে দাঁড়ানো কালো কস্টিউম পরা মেয়েটিকে চিনতে তার অসুবিধা হলো না। কোনির পাশে ঘড়ি হাতে দাঁড়িয়ে ক্ষিতীশ। সারা কমলদিঘি হঠাৎ যেন বুঝতে পেরেছে এবার একটা কিছু ব্যাপার হতে চলেছে। চোখগুলো অ্যাপোলোর দিকে নিবন্ধ হচ্ছে। হরিচরণ কিছু একটা অমিয়াকে বলতে অমিয়া কাঁধ ঝাঁকিয়ে তাচ্ছিল্য প্রকাশ করল। অ্যাপোলো ক্লাবের বারান্দা থেকে বিষ্ণুধরের চিৎকার ভেসে এলো, ডাউন দিতেই হবে কোনি। অন দ্য বোর্ড। স্টার্টারের চিৎকার শোনা গেল। এয়ার রাইফেলের নলটা আকাশমুখ তোলা। জুপিটারের ব্লকের উপর 8টি মেয়ে উঠেছে। অ্যাপোলোর 5 নম্বর ব্লকে উঠেছে কোনি। সারা কমলদিঘি ঘিরে ভেসে উঠল মর্মর শব্দ। ওরা ব্লকের কিনারে পায়ের আঙুলগুলো আঁকড়ে রেখে হাঁটু ভেঙে কাঁধ ঝুঁকিয়েছে। 2 হাত পাখির ডানার মতো পিছনে, যেন এক্ষুনি উড়বে। গেট সেট। অমিয়া ও কোনি ছাড়া বাকি মেয়েরা ঝপঝপ জলে পড়ল। এয়ার রাইফেলের ক্যাপ ফোটেনি। কমলদিঘি ঘিরে বিদ্রুপ ও আক্ষেপ। এক চক্কর ঘুরে গেল। অমিয়া আর চোখে কোনির দিকে তাকিয়ে গম্ভীর হয়ে গেল। নতুন ক্যাব লাগানো হয়েছে। অন দ্য বোর্ড। মেয়েরা আবার ব্লকের উপর উঠল। গেট সেট। এয়ার রাইফেলে শব্দ হলো। একসঙ্গে 9টি মেয়ে জলে পড়ল। সঙ্গে সঙ্গে কমলদিঘির উপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন। দর্শকরা উঠে দাঁড়িয়েছে,
ফুটবল মাঠের মতো। তাদের চোখ ডাইনে বামে 50 মিটার যাতায়াত করছে। আগুয়ান দুটি সাঁতারুকে লক্ষ্য করতে করতে 30 মিটার পর্যন্ত কুনি আর অমিয়া সমান রেখায়, বাকিরা 7-8 মিটার পিছনে। এরপর অমিয়া একটু একটু করে এগোতে শুরু করলো। কোনি! অ্যাপোলোর দিকে ভিড়ের মধ্যে থেকে কে চিৎকার করে উঠল, কোনি! গো অমিয়া গো! জুপিটার থেকে চিৎকার শোনা গেল। ক্ষিতীশ মূর্তির মতো দাঁড়িয়ে এক দৃষ্টে কোনির দিকে তাকিয়ে, মুখে ভাবান্তর নেই। অমিয়া 2 হাত এগিয়ে গেছে। বিলা তার পিছনে প্রায় 8 মিটার দূরত্বটা সমানে রেখে চলেছে। বাকিদের দিকে কেউ তাকাচ্ছেই না। অমিয়া সবার আগে 50 মিটার বোর্ড ছুঁয়েছে। ঘুরে গিয়ে সে কোনিকে অতিক্রম করার সময় একবার মুখ ফিরিয়ে তাকালো। কোনি যেন থমকে গেল। তারপরই বোর্ড ছুঁয়ে ঘুরেই টর্পেডোর মতো ছিটকে এলো। রোগতপ্ত মানুষের মতো কমল দিকে ভুল বকতে শুরু করেছে। কোনি! এটা ছেলে না মেয়ে মশাই? মেয়ে, মেয়ে, আমাদের ক্লাবের মেয়ে কুনি। পারবে না, এক বডি পেছনে পড়ে গেছে। কেন যে খিদ্দা এমন হাস্যকর ব্যাপার করলো। 60 মিটার, অমিয়া এগিয়ে চলেছে। 65 মিটার, কোনি উঠছে। 70 মিটার, কোনি সমান রেখায় অমিয়ার সঙ্গে। নিঃশ্বাস নেবার জন্য অমিয়া ঘন ঘন হাঁ করছে। পায়ের পাড়ি এলোমেলো হয়ে এসেছে। হাত দুটো উঠছে পড়ছে যেন নিয়ম রক্ষার জন্য। জলের গভীরে ডুবিয়ে টেনে কোমরের পিছন পর্যন্ত আনার জোরটুকু আর নেই। অমিয়া নিভে আসছে। কাম অন অমিয়া, কাম অন বেঙ্গল চ্যাম্পিয়ন! ফাইট কোনি, ফাইট! হঠাৎ কমল দিকে ঘিরে বিরাট একটা চিৎকার হাওয়াইয়ের মতো আকাশে উঠল। কোনি পিছনে ফেলেছে অমিয়াকে। ওর ছিপছিপে শরীরটার মধ্যে দিনে দিনে সঞ্চিত যন্ত্রণায় ঠাসা শক্তির ভাণ্ডারটিতে যেন বিস্ফোরণ ঘটল। ছন্দবদ্ধ ওঠানামা করে চলেছে দুটি হাত, তার সঙ্গে তাল রেখে চলেছে পা দুটি। ওর দুপাশে ইংরেজি ভি অক্ষরের মতো ঢেউয়ের রেখা ছড়িয়ে পড়ছে। পায়ের আঘাতে বিরামহীন স্ফীত জলতরঙ্গ ওকে অনুসরণ করছে। মসৃণ স্বচ্ছন্দ কিন্তু হিংস্র ভঙ্গিতে কোনি নিজেকে টেনে বার করে নিয়ে গেল। ফিনিশিং বোর্ডে হাত লাগিয়ে সে উদ্বিগ্ন ব্যাগ্র চোখে পাশে মুখ ফেরালো। তখনও অমিয়া পৌঁছয়নি। উই! তীক্ষ্ণ চিৎকার করে কোনি চিত হয়ে বোর্ডে পায়ের ধাক্কা দিয়ে আবার ঝাঁপিয়ে পড়ল আনন্দে। 3 বডি, ক্লিয়ার 3 বডিতে মেরেছে। কোনি, কোনি, কোনি! ভিড়ের মধ্যে 3টি ছেলে তালে তালে সুর করে চেঁচিয়ে যাচ্ছে। কোনি হাত নাড়ল তাদের উদ্দেশ্যে। কি রকম ডাউন খাওয়ালো দেখলে? জুপিটার থেকে তাড়িয়ে দিয়েছে, তারই শোধ নিল। অনেকদিন এমন মজা পাইনি কিন্তু। হঠাৎ সব আলোচনা উত্তেজনা থমকে গিয়ে এবার দ্বিগুণ জোরে হই হই চিৎকার উঠল। হাততালি পড়ছে, শীষ উঠছে একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। অ্যাপোলোর স্টার্টিং প্ল্যাটফর্মে এতক্ষণ ধরে প্রস্তরবৎ ভাবলেশীন ক্ষিতীশ এখন তিরিং তিরিং লাফাচ্ছে। কোথায় হরিচরণ, মুখখানা একবার দেখা! লাফাতে লাফাতে ক্ষিতীশ চিৎকার করে চলল। অলিম্পিকের গুল মেরে কি আর সুইমা তৈরি করা যায় রে পাঁটা? বুদ্ধি চাই, খাটুনি চাই, নিষ্ঠা চাই, গবেট গবেট সব। ব্যস্ত হয়ে প্ল্যাটফর্মের উপর ভেলো উঠে এসে ক্ষিতীশকে জড়িয়ে ধরল। হচ্ছে কি কিদ্দা, এত লোকের সামনে তোমার কি মাথাটা বিগড়ে গেল নাকি? চলো চলো, ক্লাবে চলো। বিষ্ণুধর ওদিকে এক্সাইটমেন্টে সেন্সলেস হয়ে পড়েছিল। আয় কোনি, উঠে আয়। ক্লাবের বারান্দায় বেঞ্চে শুয়েছিল বিষ্ণুধর। ক্ষিতীশকে দেখে ওঠার চেষ্টা করতেই দুজন তাকে সাহায্য করল। 10 কেজি রসগোল্লা আনতে পাঠিয়েছি, ক্ষীণ স্বরে বিষ্ণুধর বলল। ব্যান্ড পার্টি আনাবো, কোনিকে সারা নর্থ ক্যালকাটা ঘোরাবো। খবরদার ও কাজটি করবেন না, তাহলে 1000-5 ভোট কমে যাবে। বিষ্ণুধর ফ্যাল ফ্যাল করে ক্ষিতীশের দিকে তাকিয়ে থেকে অস্ফুটে আপন মনে বলল,
কিন্তু আমার যে জেনুইন আনন্দ হচ্ছে। ক্ষিতীশ কনিকে ডেকে গম্ভীর মুখে বলল, টার্নিংয়ে ভুল হলো কেন? তখন কেমন যেন সব গুলিয়ে গেল। অমিয়াদি টান নিয়ে বেরিয়ে যাচ্ছে দেখে টাম্বল টানের কথা আর মনেই এলো না। আসলে নিজের ওপর তখন ভরসা হারিয়ে ফেলেছিলিস, মনে এলে সময় আরো কমতো। আমার সময় কত হলো খিদ্দা? বুক পকেট থেকে ঘড়ি বার করে তাকিয়েই ক্ষিতীশ ভ্রু কঞ্চিত করল এবং ক্রমশ মুখটা অপ্রতিভ হয়ে উঠল। ভুলে গেছি রে, ফিনিশের সময় এমন এক্সাইটমেন্ট চারিদিকে। তবে বেঙ্গল রেকর্ড নিশ্চয়ই আজ ভেঙেছিস। ইস, সময়টা যদি রাখতাম। খিদ্দা, আমায় যে এখন প্রজাপতিতে যেতে হবে। দেরি হলে বৌদি রাগ করবে। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না আর। ক্ষিতীশ ব্যস্ত হয়ে বলল, কিন্তু কোনি ইতস্তত করছে দেখে জিজ্ঞেস করলো, কি হলো? কানে কানে বলবো। ক্ষিতীশ নিচু করলো মাথাটা। রসগোল্লা আনতে পাঠিয়েছে না? তাই তো, নিশ্চয়ই ভেলোটা আনতে গেছে। তাহলে আজ আর তোর বড়াতে রসগোল্লা নেই। কে বললেন এই? বিষ্ণুধর গর্জন করে উঠল, ব্যান্ড পার্টি ঘোরানো গেল না, রসগোল্লার হাঁড়িটাই তার বদলে প্রজাপতি ঘুরে আসবে। তাহলে তোর বৌদির রাগও জল হয়ে যাবে। সেদিন রাত্রে বাড়ি ফিরে ক্ষিতীশের প্রতি লীলাবতীর প্রথম উক্তি হলো, অত লোকের সামনে এই বুড়ো বয়সে ধেই ধেই করে নাচছিলে কেন? লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবার সামনে অসভ্যতা। দোকানের মেয়েরাও দেখলো তো। ক্ষিতীশ মাথা চুলকোতে চুলকোতে কনির দিকে তাকালো। তোর বৌদি জানলো কি করে? ফিস ফিস করে কনি বলল, বৌদি দেখতে গেছিল। আমি বলেছিলুম আজকে সাঁতারের কথা, না হলে ছুটি পেতুম না যে। তারপর হেসে বলল, বৌদি আমার মাপ নিয়েছে, একটা ফ্রক করে দেবে। লাজুক স্বরে বলল, বৌদি বলেছে ইন্ডিয়া রেকর্ড করলে সিল্কের শাড়ি দেবে। কনিকে বাড়ি পৌঁছে দেবার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করল, কি মনে হচ্ছিল রে তোর যখন সাঁতরাচ্ছিলিস? কনি অনেকক্ষণ চুপ করে হাঁটল। তারপর স্বপ্নের ঘোরে যেন কথা বলছে এমনভাবেই বলল, জানো খিদ্দা, রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে। বড্ড ভয় করে তখন। মুখটা কেমন দেখতে রে? দাদার মতো। আজও ছিল আমার সঙ্গে।